আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। গত ভিডিওতে আমার পরিচয় আপনাদেরকে আমি দিয়েছি। আমার নাম পিঙ্কি। আমার পেজের নাম হচ্ছে মেহাস কুকিং অ্যান্ড ব্লগ। মেহা হচ্ছে আমার মেয়ের নাম। মেয়ের নামেই পেজটা খুলেছি। যেহেতু আমি যখন পেজটা খুলেছিলাম আমার মেয়েকে নিয়ে আমার পথ চলা শুরু হয়েছে, তাই মেয়ের নামে পেজটা দিয়েছি। আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। কথা বলতে বলতে সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি। এখন আমরা নাস্তা করে নিচ্ছি। আজকে সকালে পেঁপে ভাজি করেছি আর রুটি আর দই বানিয়েছিলাম গতকালকে রাত্রে, সেটাই বের করে নিয়েছি। এটা দিয়ে আজকে সকালের নাস্তাটা কমপ্লিট করব। এই তো রুটি খাওয়া সবাই শেষ হয়ে গেছে। এখন সবাইকে দই দিয়ে দিচ্ছি। আমার ছেলেদের দই খুব পছন্দ, মানে ওদের এত পছন্দ, আমি যখন দই বানাই মানে দুধ যদি একটু কম নেই তাহলে ওরা পানি দিয়ে দেয়, যেন দইটা বেশি হবে, ওরা বেশি করে খেতে পারবে। এই আর কি, ওরা অনেক খুব পছন্দ করে। আমি নিজেই ওদের তৈরি করে দেই, এজন্য কোনো কালার বা ক্যারামেল কিছুই আমি দেইনি। এই তো খাওয়া শেষ হয়ে গেল, এখন টেবিল পরিষ্কার করে দিচ্ছি। এর মাঝে অনেকগুলো কাজ শেষ করেছি। আসলে সব কাজগুলো দেখানো সম্ভব না, যদি দেখানো যায় তাহলে তো একটু পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি হয়ে যাবে। যতটুকু সম্ভব ততটুকুই শেয়ার করছি। এই তো দুপুরে রান্না করে নেব। যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম ভুনা খিচুড়ি দিয়ে গোশ খেতে খুব ভালো লাগবে, তাই একটু খাসির মাংস নামিয়ে এটাকে ভুনা করে নিচ্ছি। খাসির মাংসটা রান্না করেছি চুই ঝাল দিয়ে। চুই ঝাল আমার খেতে খুব ভালো লাগে, একটা ঝাঁঝালো মানে মশলা, এটা খেতে খুবই মজা। আর এই চুই ঝালটা দিয়ে যদি গোশ রান্না করা হয় তাহলে গোশের স্বাদ যেন অনেক বেড়ে যায়, আমার খুবই ভালো লাগে। খাসির মাংস অনেকেই খেতে পারেন না, একটু গন্ধ আসে, এজন্য আসলে আমারও এরকম গন্ধ আসে, এজন্য আমি একটু লেবু দিয়ে ভিজিয়ে রাখি 10-15 মিনিটের মতো, তাহলে খাসির যে গন্ধটা ওটা চলে যায়, তারপর গোশেও কোনো গন্ধ থাকে না। এই তো খিচুড়ি রান্না করে নিচ্ছি। গোশ বসিয়ে দিয়েছি অন্য চুলায়, এখন খিচুড়িটা রান্না করে নেব। গোশ হতে হতে খিচুড়িটাও হয়ে যাবে। এখানে ভুনা খিচুড়ি রান্না করছি, এজন্য চাল বেশি করে ভেজে নিলাম। যত বেশি ভাজা হবে চাল, খিচুড়িটা তত ঝরঝরে হবে। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম যেন কালারটা সুন্দর আসে কাঁচামরিচের, এজন্য কাঁচামরিচটা একটু পরে দিয়েছি। রান্নাটা বসিয়ে দিলাম। এখন আমার ছেলেদেরকে রেডি করিয়ে দেব। গোসল ওর বাবার সাথেই করে নিয়েছে, যেহেতু আজকে শুক্রবার আর বাবাই বাসায় ছিল। এই তো সবাই মিলে নামাজে চলে যাচ্ছে। কিছু সময়ের পরে নামাজ শেষ করেছে আর আমিও এর মাঝে গোসল করেছি, নামাজ পড়েছি, বাচ্চাকে খাইয়েছি। এখন অনেক বড় একটা প্লেট নিয়েছি আর অনেকগুলো খিচুড়ি দিচ্ছি, অনেকগুলো গোশ দিচ্ছি, আর সবাই মিলেমিশে একসাথে খাবো এক প্লেটে। সপ্তাহে অন্তত একটা দিন এভাবে খেলে আমার কাছে মনে হয় পরিবারের সবার মাঝে আন্তরিকতা বাড়ে। একটু একে গোশ ছেড়ে দিচ্ছে, একটু একে খাইয়ে দিচ্ছে। এই তো এটাই চেষ্টা করি, অন্তত একটা দিন যেন সবাই এক প্লেটে একসাথে খায়। আর বাকি দিনগুলো হয়তো ওরকমভাবে খাওয়া হয় না, সবার কর্মব্যস্ততার মাঝে, ছেলেদের স্কুল থাকে, ওর বাবার অফিস থাকে, আমি ব্যস্ত থাকি। অন্তত একটা দিন চেষ্টা করি সবাই মিলেমিশে একসাথে খেতে। এই তো অনেকটা সময় কেটে গেছে আর এখন বিকেল হয়ে গেছে, তারপরও বৃষ্টি থামছে না। আজকে সারা দিন ধরে বৃষ্টি ছিল। এখন জানালার কাছে বসে বসে বৃষ্টি উপভোগ করছি আর সবার সাথে গল্প করছি। এই তো এই নিয়ে ছিল আমার আজকের ভিডিও। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে পেজটি ফলো করে দিবেন আর অবশ্যই একটি লাইক দিবেন। আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।